এখান থেকে বাইক নিতে হলে আপনার কখনোই ঘন্টাতে যাবেন না আর কি। আপনার প্রথমে কয়েকটা দোকান ঘুরবেন, ঘোরার পরে দাম করবেন, দামাদামি করার পরে আপনার বলবেন যে আমরা এত সময় থাকবো। এবার এসে যেখানে মানে থেমে যাই, এটাকে ওভারকাম করার, এটা হচ্ছে মহিষের মাংস না, আর এটা হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ। ফ্রাইডেতে মানুষজন বেশি হওয়ার কথা এইসব বিচে, বাট তেমন একটা মানুষ নাই। এই রোদের মধ্যে বিচে চলে আসছি, আমাদের হোটেলে এখন যাওয়া হয়। আমরা আসলে ঠিক সময় আসছি নাকি ভুল সময় আসছি, এটা এই অ্যাসেসমেন্টটা আমরা যাবই না। এখন বাজে 1:30, আমরা চট্টগ্রাম থেকে এসে মাত্র বাস থেকে নামছি এবং আমরা এসেই এই রোদের মধ্যে বিচে চলে আসছে। হোটেলে এখন যাওয়া হয়, সো হোটেল একটু পরে যাবো অবশ্য, চেক ইন করবো এবং তারপরে খাওয়া দাওয়া করে আবার বিচে। যেহেতু আমরা একটু লেট করে আসছি, তাই খুব দ্রুত দুপুরের খাবার শেষ করে ফেলি। আর আমাদের সাথে যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল, তাই আমাদের জন্য বাহিরে ঘোরাঘুরি বেশ প্যারা হয়ে যাচ্ছিল। আমরা হচ্ছে দুপুরে খাবার শেষ করছি, খাবার শেষ করার পরে এখন আমরা হোটেলে চেক ইন করবো। চেক ইন করার পরে আমরা রেস্ট করবো এবং তারপরে হচ্ছে আমরা বিচের দিকে যাবো। সো আমরা হোটেলের সামনে প্রায় চলে আসি, সো চেক ইন করবো। কক্সবাজার আসার পরে বিশেষ করে রাস্তার দুই পাশে সুগন্ধা এবং কলাতুলির দিকে এইরকম ম্যাটেরিয়ালসের দোকানগুলো পাবেন, যা সামুদ্রিক শামুক ঝিনুক দিয়ে ডিজাইন করা। আপনারা চাইলে এগুলো কালেক্ট করতে পারেন। এগুলো মূলত এই অঞ্চলকে নির্দেশ করে। তবে একটা বিষয়, আপনারা এখান থেকে যে কোনো কিছু কেনার আগে কয়েকটি দোকান ঘুরে আইডিয়া নেবেন এবং তারপরে আপনি পারচেজ করবেন। সুগন্ধায় আসলে অনেক বেশি ভিড় থাকে, কারণ সুগন্ধা থেকে হোটেলগুলো খুবই কাছে, যার কারণে সমস্ত মানুষ অনেক সহজলভ্য যোগাযোগের কারণে। ও মাই গড, আমি বুঝে গেছি। টাকা আর সানগ্লাসটা রাখে দেন, আমি যাই। টাকা কই যাবি? এই বিচের মধ্যে জাল বিছিয়ে মাছ ধরতেছে লিটারালি, যে উনি নাকি হচ্ছে দাঁড়ায় থাকে, এভাবে দাঁড়ায় থাকার পরে মাছ নাকি উনি দেখতে পায় যে মাছ আসতেছে, আর সাথে সাথে জালটা বিছায় দেয়। সো আমার পিছনে দেখতে পাইতেছেন উনি আর কি। সো এইভাবে নাকি মাছ ধরে থাকে। আমি বললাম যে কীভাবে এটা করে, তো উনি আমাকে বললো যে দেখা যায়। তো ওনার কথা একটা কথা মনে পড়ে গেল যে অভিজ্ঞতা আসে লাইফের অনেক কিছু, এক্সপিরিয়েন্স অনেক কিছু মিন করে, এক্সপিরিয়েন্স লাইফে সব কিছু। উনি যেটা বললো আর কি, দেখা যায়। প্রথম দিন যেহেতু আমরা একটু লেট করে আসছি, আর সূর্য যেহেতু আস্তে আস্তে ডুবে যাচ্ছিল, তাই পুরো কক্সবাজার একদিন এক্সপ্লোর করা আমাদের পক্ষে মোটেও সম্ভব হয়ে উঠতেছিল না। কক্সবাজার যেহেতু রাতের জন্য এতটা সেফ প্লেস না, তাই আমরা প্রথম দিন এখানে শেষ করছি।